সিপিএমের জেলা সম্পাদক পদে ফেরানো হলো পলাশ দাসকে। উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক পদে ফেরানো হলো জেলা সম্পাদক পদে ফের বসানো হলো রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যকে। বুধবার আলিমুদ্দিনে জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়, রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। অঞ্জন দা, পলাশ দাসকে তাকে আবারও ফেরানোর কারণ হিসেবে কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে আজকে আলিমুদ্দিন স্ট্রিটে উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটির নবনির্বাচিত প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠক থেকে পলাশ দাসকে নতুন জেলা সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। পলাশ দাস আগে কিন্তু জেলা সম্পাদক ছিলেন, তারপর তিনি রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য হন বলে সেই জায়গায় মিলান চক্রবর্তী জেলা সম্পাদক হিসাবে দায়িত্ব নেন। কিন্তু মৃণাল চক্রবর্তী সম্পর্কে এবার অধিকাংশ সদস্যদের যে বক্তব্য ছিল যে তিনি সময় দিতে পারেন না অসুস্থতার জন্য, তাই বদল করা হোক জেলা সম্পাদক। কিন্তু কোনোভাবেই সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছিল না এবং শেষ পর্যন্ত ভোটাভুটিতে যেতে হয় সম্মেলনের পরে, এবং সেই ভোটাভুটিতে মৃণাল চক্রবর্তী হেরেনও যান, অর্থাৎ তিনি জেলা কমিটির সদস্যপদ থেকে কার্যত বাতিল হয়ে যান। নিঃসন্দেহে একটা বিরল ঘটনা যে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যকে আবার তার জেলায় জেলা সম্পাদক করা হলো। এটা সিপিএমের ক্ষেত্রে একটা বিরল ঘটনা। অতীতে একটা দুটো ঘটনা এরকম থাকলেও থাকতে পারে, কিন্তু যতদূর জানা যাচ্ছে যে এই রকম ঘটনা কিন্তু নজির সিপিএমের মধ্যে খুব কম। যে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হিসাবে কিভাবে দুটোর মধ্যে তাল মেলাবেন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অঞ্জনদা, এক্ষেত্রে কি বিকল্পের এক অভাব, সে কারণেই কি তাকে আবার, আপনি যেমনটা বলছিলেন যে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, তাকে ওই জেলা সম্পাদক পদে বসানো হলো, সেটা কি বিকল্পের অভাবের জন্যই এটা করতে বাধ্য হলো কার্যত? হ্যাঁ দেখো, একদমই কার্যত বাধ্য হলো, কারণ কোনোভাবেই সর্বসম্মত জেলা সম্পাদক মণ্ডলী উত্তর চব্বিশ পরগনা বেছে নিতে পারছিল না। রাজ্য কমিটি যাদেরকে চাইছিলেন তাদের সঙ্গে একমত হচ্ছিলেন না জেলার নবনির্বাচিত যারা সদস্য হয়েছেন তারা। ফলে বাধ্য হয়েই পলাশ দাসকে ফিরতে হলো। মূল অভিযোগ কিন্তু যে অসুস্থতার কারণে মৃণাল চক্রবর্তী যিনি সম্পাদক ছিলেন জেলার, তিনি সময় দিতে পারছেন না। তাই এমন কাউকে নিয়ে আসা হোক যিনি জেলার অন্ততপক্ষে প্রতিনিয়ত আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন বা নেতৃত্ব দিতে পারবেন। তাই বাধ্য হয়ে জেলার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যকে আপাতত জেলা সম্পাদক মণ্ডলীতে নির্বাচিত সম্পাদক করা হয়েছে। এখন দেখা যাক যে 22 থেকে 24 অবধি সিপিএমের 25 অবধি সিপিএমের রাজ্য সম্মেলন হবে ডানকুনিতে। পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো সিদ্ধান্ত হয় কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। অনেক ধন্যবাদ অঞ্জন। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের।